এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে থেকে আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দেওয়া হবে এবং সাজেশনগুলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস অ্যানালাইজ করে দেওয়া হচ্ছে এবং প্রতিটি বিষয়ের জন্য সাজেশন থাকবে। তো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি বাংলা প্রথম পত্র বিষয়ে সাজেশন এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য সকল বিষয়ে সাজেশন নিয়ে আসবো। তো তোমরা সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে, যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা প্রথম সাজেশনটা দেখি। তো এখানে আমরা পুরো সিলেবাস অ্যানালাইজ করে কিছু এমসিকিউ প্রশ্ন রেখেছি। তো এখন আমরা এই প্রশ্নগুলো উত্তরসহ দেখব। আবার বলছি, এখানে এই প্রশ্নগুলো কিন্তু অনেক যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি, কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কোনটি? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে এল, অর্থাৎ ক খ ক খ ক খ খ ক। তারপর 2 নম্বর প্রশ্ন, কোনটি ইংরেজি কবিতার অনুবাদ? তো 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে এম, জীবনসঙ্গীত, অর্থাৎ জীবনসঙ্গীত কবিতাটি হলো ইংরেজি কবিতার অনুবাদ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটি 4-এ 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে রিকশায় বাড়ি ফেরার পথে যানজটে আটকে গেলে একটি ক্ষুধার্ত ফন্ত শিশু তার কাছে টাকা চায়, তিনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের শওকত সাহেবের আচরণের সাথে মানুষ কবিতার সাদৃশ্যপূর্ণ উক্তিটি হলো। তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে এল, মর গো বাগাড়ে গিয়ে। তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এল। তারপর 4 নম্বর প্রশ্ন, মানুষ কবিতার কবির মতে শওকত সাহেবের মতো মানুষেরা। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, স্বার্থপর, অহংকারী, আত্মকেন্দ্রিক। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে এন, অর্থাৎ এখানে এই তিনোটাই হবে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে এন। তারপর এখানে আমরা 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কোন প্রান্ত থেকে ভাষণ দিয়েছিলেন? তো এখানে 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে এম, উত্তর। তারপর 6 নম্বর প্রশ্নটি, আমার পরিচয় কবিতার কবির হাজারচরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এম, ফলিমাটিতে। তারপর 7 নম্বর প্রশ্ন, রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? তো 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে এল, অভাবের তাড়নায়, অর্থাৎ রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় অভাবের তাড়নায়। তারপর 8 নম্বর প্রশ্নটি, সকিনা বিবির কপাল বাংলো এখানে প্রকাশ পাওয়া চিত্রটি কি? তো এখানে 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে কে, নারী নির্যাতন, অর্থাৎ সকিনা বিবির কপাল বাংলো এখানে প্রকাশ পাওয়া চিত্রটি হলো নারী নির্যাতন। তারপর 9 নম্বর প্রশ্ন, বহিফিরের মতে সমস্ত কিছু ত্যাগ করলে মানুষ কিসে পরিণত হয়? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, অমানুষে। তারপর 10 নম্বর প্রশ্ন, ওর সামনে জেগে ওঠা একটি ভয়াবহ কুটিল রাত, এখানে কুটিল রাত বলতে কি বোঝায়? তো এখানে 10 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। 3টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে এন, অর্থাৎ এখানে 3টাই হবে সঠিক উত্তর, 1 2 3 3টাই হবে সঠিক উত্তর। তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে এন। তো এরপর আমরা 11 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 11 নম্বর প্রশ্নে এখানে একটা বাক্য রয়েছে। তো এখানে বলা হয়েছে এটি কি বলে? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে এন, মতিউর, অর্থাৎ এটি মতিউর বলে। তো এরপর আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এ 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, আমাদের দেশে চা ও চিনি এসেছে চীন দেশ থেকে, চায়ের সহজলভ্যতার কারণে সেখানে অনেকটা পানির মতো চা পান করা হয়। তো এখানে 12 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের বিষয়ের সাথে কোন রচনার প্রসঙ্গত মিল রয়েছে? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, বই পড়া। তারপর 13 নম্বর প্রশ্নটি, উক্ত রচনার যে দিকটি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো, তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাস, ধর্মীয় অজ্ঞতা। তো এখানে 13 নম্বর প্রশ্নে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কে, অর্থাৎ এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1 ও 2, ভৌগোলিক পরিবেশ এবং খাদ্যাভ্যাস। তো 13 নম্বর প্রশ্নের উত্তর কে। তারপর 14 নম্বর প্রশ্নটি, মমতাদি গল্পের শুরুতে কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, শীতকাল। তারপর 15 নম্বর প্রশ্ন, চাগি দুগ্ধ দিয়ে কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃষ্ণা দূর করেছিলেন? তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে এন, উম্মে মাহবুদ। তারপর 16 নম্বর প্রশ্ন,
মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না। তো এখানে 16 নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি। 1 অন্নবস্ত্রের চিন্তায় মগ্ন থাকলে, 2 বিদ্যা অর্জনের চিন্তায় মগ্ন থাকলে, 3 অস্তিত্ব রক্ষার চিন্তায় মগ্ন থাকলে। তো এখানে আমরা 16 নম্বর প্রশ্নে তিনটা অপশান দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে এল, 1 ও 3। তো এরপর আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 17 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের তার ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে কী করা উচিত? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে এল, জ্ঞান পিপাসা জাগ্রত করে দেওয়া। তারপর 18 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলা বেতারে কে খবর পড়েন? তো 18 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, হাসান ইমাম। তো এরপর আমরা 19 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 19 নম্বর প্রশ্নটি, সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? তো এখানে 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে কে, ছোট গল্প। এরপর 20 নম্বর প্রশ্ন, মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না কথাটি কে বলেছে? তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে এল, হাশেম। তারপর 21 নম্বর প্রশ্ন, বহিফির নাটকে তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, কুসংস্কার, যৌতুক প্রথা, ফিরভক্তি। তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে এম, 1 ও 3, কুসংস্কার এবং ফিরভক্তি। তো এরপর আমরা 22 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 22 নম্বর প্রশ্ন, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? তো 22 নম্বর প্রশ্নটির উত্তর হবে এম, পূর্ণিমা। অর্থাৎ চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে বলে পূর্ণিমা। তারপর এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এর 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, ফ্রান মিয়া ফাটনি কহিছে জোট হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এখানে 23 নম্বর প্রশ্নটি, উদ্দীপকটি পল্লী জননী কবিতার কোন ভাবের পরিচয় বহন করে? তো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে এন, চিরায়ত বাৎসল্যের। তারপর এখানে 24 নম্বর প্রশ্ন, নিচের যে চরণে উক্ত ভাবের পরিচয় আছে? তো এখানে 24 নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে এন, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক উত্তর। তো 24 নম্বর প্রশ্নের উত্তর হবে এন। তারপর 25 নম্বর প্রশ্ন, অবগাহন অর্থ কী? তো 25 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, সর্বাঙ্গ ডুবিয়ে গোচল। অর্থাৎ অবগাহন শব্দের অর্থ হলো সর্বাঙ্গ ডুবিয়ে গোচল। তো এরপর আমরা 26 নম্বর প্রশ্নটি দেখি। তো 26 নম্বর প্রশ্নটি, তোর সামনে খারাপ দিন আছে বুধা উক্তিটি কার? তো 26 নম্বর প্রশ্নের উত্তর হবে এল, মতিউর। তারপর এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এর 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, রাসেল অলস প্রকৃতি ছেলে, সারাদিন গুড়ি উড়িয়ে তার দিন কাটে, চাচাতো বোন মিতু তার একমাত্র সঙ্গী। তো এখানে 27 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের রাসেলের সাথে শুভাগল্পের কার সাদৃশ্য রয়েছে? তো 27 নম্বর প্রশ্নের উত্তর হবে এম, প্রতাপের। অর্থাৎ উদ্দীপকের রাসেলের সাথে শুভাগল্পের প্রতাপের মিল রয়েছে, অর্থাৎ সাদৃশ্য রয়েছে। তারপর 28 নম্বর প্রশ্ন, উদ্দীপকের রাসেল এবং শুভাগল্পের প্রতাপ দুজনই। তো এখানে 1 নম্বর রয়েছে সংসার উদাসী, 2 অলস, 3 পরোপকারী। তো 28 নম্বর প্রশ্নটিতে এখানে তিনটা অপশন রয়েছে, সঠিক উত্তর হবে কে, 1 ও 2, অর্থাৎ সংসার উদাসী এবং অলস। তারপর 29 নম্বর প্রশ্ন, ছালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে কে, প্রকৃতি চিরস্থায়ী। অর্থাৎ ছালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি চিরস্থায়ী। তো এরপর 30 নম্বর প্রশ্নটি, রানারের ক্লান্ত শ্বাস কী চুয়েছে? তো 30 নম্বর প্রশ্নটির উত্তর হবে এল, আকাশ। অর্থাৎ রানারের ক্লান্ত শ্বাস আকাশ চুয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের পরীক্ষার মানব বন্টন অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী এই 30টি এমসিকিউর সাজেশন দেওয়া হয়েছে। তো এটি তো সবাই মাত্র শুরু, আরও অনেকগুলো সাজেশন রয়েছে তোমাদের জন্য, যেগুলো তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো দেখা হবে পরবর্তী কোনো অন্য সকল বিষয়ে সাজেশন নিয়ে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।